अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नसल्ली अला रसूलिहिल करीम। अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। कुल इन्ना सलाती व नुसुकी व महयाया व ममाती लिल्लाहि रब्बिल आलमीन। আলহামদুলিল্লাহ, আমরা এমন এক পর্যায়ে উপনীত হয়েছি যে আমাদের সামনে ঈদ উদযাপন হতে যাচ্ছে। তো এর পূর্বে কোরবানি করার বিষয়ে অনেকেই প্রশ্ন করেছেন, সেই প্রশ্নের জবাবগুলো দেওয়ার জন্য আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এক ভাই প্রশ্ন করেছেন, এক নাম্বার প্রশ্ন হচ্ছে যে কাদের উপর কোরবানি করাটা ওয়াজিব। প্রশ্নের উত্তর হচ্ছে ওই সমস্ত ব্যক্তিদের জন্য কোরবানি করাটা ওয়াজিব যারা নেসাব পরিমাণ মালের মালিক। যদি কারো কাছে 10 জিলহজ, 11 জিলহজ এবং 12 জিলহজ, 10 জিলহজের সুবহ সাদিক থেকে নিয়ে যদি কারো কাছে বর্তমান বাজার দর হিসাবে অর্থাৎ 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 তোলা রূপার সমপরিমাণ টাকা যদি কারো কাছে থাকে, তার হাজত এর বাহিরে অর্থাৎ তার প্রয়োজন যা আছে, মৌলিক যে বিষয়গুলো রয়েছে, এই হাজতের অতিরিক্ত যদি থাকে, বর্তমান বাজার অনুযায়ী তার মূল্য হচ্ছে প্রায় 90,000 টাকা যদি কারো কাছে থাকে, তাহলে ওই ব্যক্তির জন্য কোরবানি করাটা ওয়াজিব। এখন সমাজের মধ্যে দেখা যায় অনেকের কাছে টাকা থাকে না। অনেকে মনে করে যে আগে থেকে কোরবানি দিয়ে আসছি, এবছর কোরবানি না দেই তাহলে এটা কেমন দেখা যায়। না, এই ক্ষেত্রে আপনার জন্য তবু কোরবানি করাটা ওয়াজিব নয়। কারণ যদি আপনি নেশাব পরিমাণ মালের মালিক হন এবং সুস্থ মস্তিষ্কবান ব্যক্তি হন, জ্ঞানবান হন, তাহলে আপনার জন্য কোরবানি করাটা ওয়াজিব। দ্বিতীয় নাম্বার, আরেক ভাই প্রশ্ন করেছেন যে মুসাফিরের জন্য কোরবানি করাটা ওয়াজিব কিনা। হ্যাঁ ভাই, এর উত্তর হচ্ছে যে মুসাফিরের জন্য কোরবানি করাটা ওয়াজিব নয়, যদিও সে নেশাব পরিমাণ মালের মালিক হয়। এমন কোনো ব্যক্তি যদি সফরের মধ্যে থাকে তাহলে তার জন্য কোরবানি করাটা ওয়াজিব না, যদিও সে নেশাব পরিমাণ মালের মালিক থাকে। হ্যাঁ, কেউ যদি ইচ্ছাপূর্বক কোরবানি দিতে হবে এই ভয়ের কারণে, কেউ যদি টাকা বাঁচাবে এই চিন্তা করে কেউ যদি আপনার সফরে বের হয়ে যায় যে কোরবানি দেওয়া লাগবে না, এমন অবস্থায় যদি সে 10 এবং 11, 12 তারিখের জন্য শুধু 3 দিনের জন্য বের হয়ে যায় সফর করতে, তাহলে ওই ব্যক্তির জন্য এটা হবে না, ওই ব্যক্তির জন্য কোরবানি করতে হবে।